যেখান থেকে শেষ করছিলাম যে আমাদের এখানে x1 থেকে আসলো 5 আর x3 থেকে আসলো আমাদের 2। ওভারঅল আমাদের এখানে সাম হচ্ছে 7। x2টা 0 হওয়ার কারণে এটা ওইটার সাথে গুণ হয়ে আসলে 0 আসছে। তো 7 মাইনাস, আর বায়াসিং আমরা ধরছি -8, তাহলে ওভারঅল রেজাল্ট আসলো -1, যেটা 0 হচ্ছে ছোট। এটা 0 হচ্ছে ছোট হইলে আমার আউটপুট হবে 0। অর্থাৎ সে বাইরে ঘুরতে যাবে না কিংবা উইকেন্ডে কোথাও যাবে না। আর একটা হইলো যে বায়াসিং, তোমার তুমি তুমি বায়াসড না, বা বায়াসিংটা কম -3, সেই ক্ষেত্রে x1 যদি 1 হয় আর x2 যদি 0 হয়, x3ও যদি 0 হয়, তারপরেও x1 এর সাথে গুণ হয়ে এটা 5 আসবে সামেশন। আর বায়াসিং হচ্ছে গিয়ে -3, সো ওভারঅল সামেশন হচ্ছে গিয়ে 2, which is greater than 0, সো ডিসিশন হবে যে y সমান সমান 1। এটা হচ্ছে যাবে। তাহলে ইনপুটের মধ্যে একাধিক ইনপুট 0 হওয়া সত্ত্বেও এখানে বায়াসিং এর প্রভাবের কারণে তোমার আউটপুট 1 আসলো। আর ওইখানে দুইটা ইনপুট 1 হওয়ার পরেও বায়াসিং হাই হওয়ার কারণে ওইখানে 0 আসছে। সো এইভাবে পারসেপ্ট্রন মডেলে আমার ডিসিশন মেকিংটা এভাবে হইতে পারে। এবং সিমিলার কাজ কিন্তু আমরা ইয়েতেও করতে পারি, এগুলা দিয়ে আম, বিভিন্ন লজিক্যাল গেটের মডেলও ক্রিয়েট করা যায়। ধরো 1 0 যদি মডেল হয় এবং ওয়েট গুলা দিয়ে সাথে যদি আমরা বায়াসিং ফিক্সড করে দিই, তাহলে এই মডেলটাই, এটা এটা বায়াসিং এর মডেল, এটা বি এর ভ্যালু, বি সমান সমান -2, তাইলে এই মডেলটা কিন্তু অর হিসেবে কাজ করবে। যেমন 1 0 হইলে অর এর আউটপুট সবসময় 1 হবে, শুধুমাত্র এক জায়গায় অর এর আউটপুট 0 হবে, 0 0 এর জন্য। তো এটা যখন 0 0, তখন পারসেপ্ট্রন মডেল অনুযায়ী আমার রেজাল্ট আসে -2, তখন আমি রেজাল্ট পাবো 0। আর বাকি সবগুলা কেসে ওয়েটের ভ্যালু আর বায়াসের ভ্যালু ফিক্স করে দিয়েতে আমরা সবসময় পজিটিভ ভ্যালু পাবো, অর্থাৎ সে একের চেয়ে বড় হবে, শূন্যের চেয়ে বড় হবে, সো সবসময় লজিক্যাল আউটপুট 1 পাবো। তাহলে এটা একটা অর ফাংশনের মডেল হিসেবে কাজ করে। সিমিলার এটা একটা নট ফাংশনের মডেল হিসেবে কাজ করতে পারে। এখানে ইনপুট গুলো বাইনারি হিসেবে চিন্তা করতে হবে, যে x1 x2। তো x1 সমান সমান যদি 1 হয়, তাহলে বায়াসিং এর কারণে এই ওয়েটের কারণে এটা আসলে -2 প্লাস 2 সমান সমান আউটপুট হয়েছে -1, অর্থাৎ x1 1 হইলে আউটপুট y হবে 0। এই এই বক্সের মধ্যে, সার্কেলের মধ্যে যে ভ্যালুগুলো, এগুলো কিন্তু বি। আর এটা যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1। তাহলে এটা একটা নট গেটের সমতুল্য মডেল। সিমিলারলি এটা একটা অ্যান্ড গেটের সমতুল্য মডেল, এটা একটা ন্যান্ড গেটের সমতুল্য মডেল। তো এগুলো আমরা পারসেপট্রন মডেল থেকে এগুলা ইয়ে করতে পারবো। পারসেপশন মডেলটা কিভাবে, স্টেপ গুলা কি, স্টেপ গুলা হচ্ছে যে তুমি যদি এরকম একটা মডেল দাঁড় করাইতে চাও, তাহলে তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে ধরো ট্রেনিং ট্রেনিং এর ক্ষেত্রে তোমাকে বিটাকে ওয়েটের মধ্যে অ্যাবজর্ব করাই নিতে হবে। বি কে আলাদা করে ট্রেনিং করাইতে পারবা না। শুধুমাত্র ডাব্লিউ গুলাকে ট্রেনিং করানোর জন্য তোমাকে মডেলটাকে সুইচ করাইতে হবে। তারপরে র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করতে হবে সব কয়টা ডাব্লিউ এর জন্য, ওয়েটের জন্য। এরপরে প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট কত হইতে পারে সেটা আমাদের প্রেডিক্ট করতে হবে। যদি সব কয়টা প্রেডিক্ট ঠিক থাকে, তাহলে যে ডাব্লিউ ভ্যালুটা আছে সেই ডাব্লিউ ভ্যালুগুলাই আমরা রাখবো। আর যদি কোনো একটা পার্টিকুলার কেসে আমার
ইনপুটের সাথে আমার যে প্রেডিক্টেড ভ্যালু, সে প্রেডিক্টেড ভ্যালু কম বেশি হয়, তাহলে আমাদেরকে ওয়েটগুলোকে আপডেট করতে হবে। সো যদি আমরা দেখি যে পজিটিভ আউটপুটকে সে আহ, জাজ করতে ভুল করতেছে, তাহলে আমরা ওয়েটের সাথে একটা ভ্যালু যোগ করে সেইটাকে আপডেট করে নতুন ওয়েট বানাবো। আর যদি এরকম হয় যে আমাদের নেগেটিভ আউটপুট প্রেডিক্ট করতে সমস্যা হচ্ছে, তাহলে কোনো একটা পার্টিকুলার কেসে তাহলে ওয়েটগুলোকে আমরা কমাই সেটাকে আপডেট করবো, আপডেট করে নতুন ওয়েট দিয়ে আবার পারসেপট্রনটাকে ট্রেন করাবো। নাও পারসেপশন পারসেপট্রনের ট্রেনিং এর ক্ষেত্রে আহ, উম, এই ট্রেনিং এর যে মডেল, এই মডেলের ক্ষেত্রে আমাদেরকে ইনিশিয়াল চয়েস অফ ওয়েট এবং ইনপুট ভেক্টর যাই হোক না কেন, যদি ভেক্টর যেগুলো আছে সেগুলো যদি লিনিয়ারলি সেপারেবল হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি তুমি তাদেরকে সেপারেশনে রাখতে পারো, তাহলে তোমার যে পারসেপশনের ট্রেনিং এর যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমটা তোমার কনভার্জ করবে। আর যদি কোথাও ওয়েট তোমার রিপিট করে পারসেপট্রন ট্রেনিং এর ক্ষেত্রে, অর্থাৎ ওয়েট, একটার ওয়েট চেঞ্জ হচ্ছে না, বাকিগুলোর ওয়েট চেঞ্জ হচ্ছে, তাইলে এই ফাংশনটা, অর্থাৎ এদের যে ডিপেন্ডেন্সি, এটা লিনিয়ারলি সেপারেবল না। এখন নিউরাল নেটওয়ার্ক ডেভেলপ করার ক্ষেত্রে আমাদের আরেকটা টার্ম আমাদের এখানে ইউজ হয়, সেটা হচ্ছে কি অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন মানে হচ্ছে যে কোন একটা পার্টিকুলার নিউরন, নিউরন তো মানে শত শত হইতে পারে, আমার আহ, বিভিন্ন স্টেজে ভাগ করা হয় নিউরাল মডেলকে। এখন এইখানে যেমন একটা স্টেজ দেখানো হয়েছে, এরকম কিন্তু আরো অনেকগুলা স্টেজ থাকতে পারে। স্টেজ থাকতে পারলে এখন এই স্টেজের মধ্যে একটা পার্টিকুলার নিউরন, সেইটাকে তুমি কি অ্যাক্টিভ রাখবা না ইনঅ্যাক্টিভ রাখবা, অর্থাৎ তার থ্রুতে কি তুমি মনে করতেছো যে ইউজফুল ইনফরমেশন পাস হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে এইটা থ্রুতে যে মেসেজটা পাস হচ্ছে সেটা ইউজফুল না, সেটাকে সাপ্রেস করা দরকার। তাহলে তখন তোমাকে এটা ডিএক্টিভেট রাখা ভালো। তাহলে অ্যাক্টিভ না ডিএক্টিভ, এইটাকে ডিফাইন করার জন্য আমাদেরকে নর্মালি যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে একটা ফাংশন দিয়ে এটার অ্যাক্টিভেশনটাকে ডিফাইন করতে হবে, একটা ম্যাথমেটিক্যাল মডেল দিতে হবে যে এটা হইলে এটা অ্যাক্টিভ আর এটা হইলে এটা ইনঅ্যাক্টিভ হবে। এখন এই ম্যাথমেটিক্যাল মডেলটা সিম্পল লিনিয়ার হয় না, নর্মালি এটা নন লিনিয়ার ফাংশন হয়। লিনিয়ার ক্লাসিফায়ারের ক্ষেত্রে যদি তুমি ইউজ করো, অর্থাৎ লিনিয়ার মডেল যদি ইউজ করো, তাহলে কমপ্লেক্স প্রবলেম সলভ করার ক্যাপাসিটি লিমিটেড হয়ে যায়। আহ, কারণ বাস্তব জীবনে বেশিরভাগ ঘটনাই লিনিয়ার ফাংশন না, তারা বিভিন্ন ভ্যারিয়েবলের সাথে নন লিনিয়ার রিলেশন ধারণ করে। এই কারণে অ্যাক্টিভেশন ফাংশন আমাদেরকে যেটা রাখতে হবে সেটা কিছু কমন কিছু মডেল আছে, এগুলা থেকেই নিউরাল নেটওয়ার্কে অ্যাক্টিভেশন ফাংশন চয়েস করা হয়। যেমন সিগময়েড ফাংশনের ইয়েটা হচ্ছে গিয়ে ডেফিনেশনটা এরকম: 1/1 + e⁻⁻x, এই টাইপের আর কি। যেখানে এক্স অক্ষ বরাবর যদি এক্স বসাও, তাহলে ওয়াই অক্ষ বরাবর তুমি সিগমা, অর্থাৎ সিগময়েড ফাংশনটার প্লটটা তুমি এভাবে দেখতে পাবা। না, এটা কন্টিনিউয়াস ফাংশন, সো এটার স্লোপ বা ডিফারেন্সিয়েশন সহজেই বের হয়ে আসবে, ইনডিফিনিট হবে না কোথাও। আর একটা হচ্ছে গিয়ে এই মডেলটায় ভ্যালুটা 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং তবে এটা অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক না। অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক আনার জন্য আরেকটা মডেল, ম্যাথমেটিক্যাল মডেল ডিফাইন করা হয়, যেটা ট্যান হাইপারবোলিক মডেল। এটা জাস্ট স্কেল ভার্সন অফ দ্য সিগময়েড মডেল, এটা অরিজিনের সাপেক্ষে তবে এইখানে
ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম আছে। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট কথাটা হচ্ছে যে এটা তো ওই পরিবর্তনটা, হ্যাঁ, এগুলাকে আপডেট করা লাগে, ওয়েট গুলাকে আপডেট করা লাগে। এখন ওয়েট আপডেট করার উপরে পরিবর্তনটা কতখানি হইতেছে সেটা হিসাব করা লাগে, আর এই পরিবর্তনটা হচ্ছে গিয়ে ইররের পরিমাণ। তো এই ইররটাকে আবার ফিট করে তোমার ওয়েট গুলাকে, নিউরাল নেটওয়ার্কের ওয়েট গুলাকে তোমার আপডেট করতে হবে। এখন যদি গ্রেডিয়েন্টের পরিমাণ খুব কমে যায়, অর্থাৎ ভ্যালুগুলা যদি, ইররের ভ্যালুগুলা যদি খুব কম আসে, তখন যেটা হয় যে চেঞ্জের ক্ষেত্রে, এটার একটা চেঞ্জের ক্ষেত্রে তোমার ইররের ভ্যালুগুলা যদি তুমি কম পাও, যে এইটার একটা বড় চেঞ্জের জন্য যদি এই জেড এর ভ্যালুটা কম পাও, তাহলে এই কম ভ্যালুটাকে তুমি ফিট করলে এইটা ওয়েটকে মানে এটা ফিট করে যখন ওয়েটকে আপডেট করা লাগবে, এই আপডেটে এই প্রভাবটা কম থাকে। এটার এই প্রবলেমটাই হচ্ছে গিয়ে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। এই অ্যাক্টিভেশন ফাংশনটা, ট্যান হাইপারবোলিক অ্যাক্টিভেশন ফাংশনটা ইউজ করলে সেই সমস্যাটা হয়। আর এটা হচ্ছে গিয়ে আর এল ইউ, রেলু ইয়ে অ্যাক্টিভেশন ফাংশন। তো এটা বেসিক্যালি পিসওয়াইজ লিনিয়ার ফাংশন, পিসওয়াইজ লিনিয়ার মডেল। এটাকে রেকটিফাইড লিনিয়ার ইউনিট বলা হয়। হ্যাঁ, তো আর ই রেকটিফাইড লিনিয়ার, তারপর হচ্ছে গিয়ে ইউনিট। তো এইখানে যেটা, সেটা হচ্ছে গিয়ে এই যে ডায়োডের পিসওয়াইজ লিনিয়ার মডেলের মতো। যদি ফাংশনটা এরকম যে পজিটিভ হইলে যে ভ্যালু সেটাই সরাসরি আউটপুটে যাবে, আর জিরো বা নেগেটিভ হইলে আউটপুট জিরো হবে। এটা হচ্ছে গিয়ে পিসওয়াইজ বা রেলু মডেলের ফাংশন। তো এইটা ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটাকে সলভ করার দরকার হইলে, অ্যাভয়েড করার দরকার হইলে এই কাজটা করা হয়। আর নর্মাল নেগেটিভ ভ্যালুতে যখন চলে আসবে, তখন ডেড নিউরন, অর্থাৎ নিউরন ডিএক্টিভ থাকবে, যেটা ডিপ লার্নিং এর ক্ষেত্রে কত কোনো কোনো মডেলে এটা অনেক ভালো কাজে লাগতে পারে। নাও এখন নিউরাল নেটওয়ার্কে আমরা ইনপুট দিলাম, মাঝখানে এসে ওয়েট সহ এরা যোগ হইলো, তারপর আউটপুট চলে আসলো। এটা হচ্ছে কি একটা লেয়ার। ভিতরে এখন এরকম হইতে পারে যে একবার বিভিন্ন স্টেজ থেকে ইনপুট নিছো, তারপরে কিছু নোড ক্রিয়েট হয়েছে, সেই নোডগুলা থেকে আবার তুমি আরেক ধাপে কিছু ওয়েট দিয়ে আরেকবার ইয়ে করছো। ট্রেনিং পারপাসে তুমি লেয়ার লেয়ারে তুমি বিভিন্ন স্টেজে বিভিন্ন কমপ্লেক্সিটিকে ট্রেনিং করাচ্ছ। এই ট্রেনিং করাইতে গিয়ে তোমার যত হিডেন লেয়ারের সংখ্যা বাড়বে এবং হিডেন ইউনিটের সংখ্যা বাড়বে, নেটওয়ার্কের রিপ্রেজেন্টেশন পাওয়ার তত ভালো হবে। তবে বেশি যদি তুমি হিডেন লেয়ার ক্রিয়েট করো, সেক্ষেত্রে ওভারফিটিং হওয়ার সমস্যাটা ক্রিয়েট করতে পারে, সিস্টেম ওভারফিটেড হবে। যেমন এখানে আমার একটা নিউরাল নেটওয়ার্ক দেখানো হয়েছে। এই নিউরাল নেটওয়ার্কের নাম হচ্ছে কি ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। এখানে একটা ইনপুট লেয়ার আছে, তারপরে একটা হিডেন লেয়ার আছে, আর একটা আউটপুট লেয়ার আছে। এখন প্রত্যেক লেয়ারে নোড বা ইনপুটের সংখ্যা যেমন এখানে তিনটা, সেই ইনপুটের উপর বেস করে আমাকে দুইটা ডিসিশন মেকিং করতে হবে। এই দুইটা ডিসিশন মেকিং করতে গিয়ে আমার একটা হিডেন লেয়ার রাখা হয়েছে, এই হিডেন লেয়ারে নোড রাখা হয়েছে চারটা। এই চারটা নোডের প্রত্যেকটা নোডে ওয়েট দিয়ে দিয়ে আমার X1 ভ্যারিয়েবলের উপর A1 এর ডিপেন্ডেন্সি আছে, X2 ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্সি আছে, X3 ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্সি আছে, এবং আউটপুট গুলাও X1 X2 X3 সাথে হচ্ছে গিয়ে হিডেন লেয়ারের যে আউটকাম পাওয়া গেছে সেগুলোর উপরে ডিপেন্ডেন্ট। সো এখানে কমপ্লেক্সিটি অনেক বেশি। এই কমপ্লেক্সিটিকে আমাদের ইয়ে করতে হবে আর কি, বের করে নিয়ে আসতে হবে। নাও
ফলে আমার এক্স A1 যেটা, এই A1টা কিসের উপর নির্ভর করবে? A1 এর ভ্যালুটা ফাংশন অফ এই সবগুলা X1 X2 X3 এর উপর ডিপেন্ড করবে। সাথে হচ্ছে গিয়ে এখানে এই যে ওয়েট গুলো আছে সেই ওয়েট গুলার উপর ডিপেন্ড করবে। এই ওয়েট গুলার ভিতরে আবার তুমি কোন ধরনের অ্যাক্টিভেশন ফাংশন রাখছো, কি ট্যান হাইপারবোলিক ইউজ করবা না রেলো ইউজ করবা না অন্য কিছু ইউজ করবা, সেগুলো অনুযায়ী ওয়েট ডিফাইন হবে। ওয়েট ডিফাইন হওয়ার পরে এরা সবাই সাম হবে। সাম হয়ে তুমি যে আউটপুটটা পাবা সেই আউটপুটটা হচ্ছে গিয়ে তোমার A1 এর মান হবে। তাহলে A1 A2 A3 A4 তুমি এইভাবে ডিফাইন করতে পারলা। এরপরে A1 A2 A3 A4 এই তিনটা, তাদের আবার নিজস্ব ওয়েট আছে। এবং এই সব কয়টার সামেশন তুমি যদি এইখানে যে এফ বলতে সিগময়েড ফাংশনটাকে ইউজ করছো, এই সিগময়েড ফাংশনে এদের সামেশন দিয়ে যদি বসাও তাইলে এফ এর আউটপুট কত পাবা সেটা সেটা তোমার Y1 কে ডিফাইন করবে। তো এগুলো মূলত আসলে ম্যাট্রিক্স ক্রিয়েট করে করা হয়, অর্থাৎ ওয়েট গুলার একটা ম্যাট্রিক্স করা হয়। যেমন এটা থেকে এটা আসতে হলে একটা 4-3 ম্যাট্রিক্স লাগবে। আর ইনপুট হচ্ছে গিয়ে একটা 3-1 ম্যাট্রিক্স, তখন তুমি এটার গুণ করলে একটা 4-1 ভ্যালু পাবা। সেই 4-1 ভ্যালুটাই 4-1 ম্যাট্রিক্স যে আউটপুটটা পাবা সেটা তোমার A1 A2 A3 A4 এটা ডিফাইন করবে। ঠিক আছে? আহ, মানে ম্যাট্রিক্সের ভ্যালুগুলোকে তখন এইখানে বসায় তুমি এফএক্স পাবা। সিমিলার কিভাবে এই এই স্টেজ থেকে কিভাবে ওয়াই এর ভ্যালু পাবা সেই ফাংশনটাও এখানে দেখানো আছে। সো এভাবে যদি কোথাও ভ্যালুগুলো শুধু ফরওয়ার্ড দিকে মুভ করায় করায় আমরা ইনপুট থেকে ফরওয়ার্ড দিকে মুভ করে আউটপুট পর্যন্ত পৌঁছাই, তাহলে সেটা হচ্ছে গিয়ে ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক। এখন আহ, আমরা করলাম, নেটওয়ার্কটা বানাইলাম, নেটওয়ার্কটা বানানোর পরে ট্রেনিং ট্রেনিং করাইলাম, কিন্তু আউটপুট যেটা আসলো সেই আউটপুটটা আসলে কতখানি ভালো বা কতখানি খারাপ, এইটার কে দিবে, এটার সংজ্ঞা কে দিবে? এটার সংজ্ঞা দেওয়ার জন্য যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন কি? অবজেক্টিভ ফাংশন হচ্ছে গিয়ে দ্য ফাংশন উই ওয়ান্ট টু মিনিমাইজ অর ম্যাক্সিমাইজ। এইখানে যে যে আউটপুটটা আমরা চাচ্ছি সেই আউটপুটটা ঠিক মতো আসলো কিনা সেইটাকে ডিফাইন করার নামে হচ্ছে এই অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন ডিফাইন করাটা হচ্ছে গিয়ে নিউরাল নেটওয়ার্কের, অজানা একটা নেটওয়ার্কের সবচেয়ে কঠিন কাজ। অবজেক্টিভ ফাংশনকে কস্ট ফাংশন বলা হয়, লস ফাংশন বলা হয়, ইরর ফাংশন বলা হয়। যখন এটা মিনিমাইজ করা হয়, অর্থাৎ ইররটা আমরা চাচ্ছি যে ইরর হইলে সর্বনিম্ন, আবার প্রফিট হইলে ম্যাক্সিমাম করতে হয়। নাও যদি ইরর হয় তাহলে এটার নাম হয় লস ফাংশন। আমরা চাচ্ছি যে এটার লসটাকে কমায় নিয়ে আসতে। তাও লস ফাংশনই তোমাকে বলে দিবে যে তুমি যে ক্লাসিফায়ারটা ইউজ করতেছো বা যে ট্রেনিং মডেলটা তুমি ইউজ করতেছো সেটা কতখানি এফেক্টিভ। সো লস ফাংশনের ডেফিনেশনটা এরকম যে তোমার আউটপুট, এক্সপেক্টেড আউটপুট আর ফাউন্ড আউটপুট বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের আউটপুট, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কেমন। নাও এই ডিফারেন্সগুলো অনেকভাবে ক্যালকুলেশন করা যায়। এই সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে মিন স্কোয়ার ইরর করে ইরোটাকে ক্যালকুলেট করা হয়। এইখানে তোমার একটা প্রাপ্ত ভ্যালু আছে, নিউরাল মডেলকে তুমি রান করাইলা, ওয়েট টোয়েট দিয়ে সবকিছু ক্যালকুলেশন করে তুমি একটা আউটপুট পাইলা, সেই আউটপুটটা হচ্ছে এই যে তোমার এস্টিমেটেড ভ্যালু। আর তোমার মডেল বা তোমার ধরো যে ডেটা সেট আছে সেই ডেটা সেটের তো একটা আউটকাম আছে। অর্থাৎ তোমার ট্রেনিং এর জন্য তো ইনপুট আউটপুট দুইটাই লাগে। ট্রেনিং মডেলে তোমার একটা আউটপুট আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাকচুয়াল ভ্যালু। তো অ্যাকচুয়াল ভ্যালু থেকে এই ডান পাশেরটা হচ্ছে গিয়ে এস্টিমেটেড ভ্যালু, আর বাম পাশেরটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু থেকে এস্টিমেটেড ভ্যালু বাদ দিয়ে স্কোয়ার করে সেই স্কোয়ার গুলার সাম করে তার অ্যাভারেজ নিলে সেটা হচ্ছে গিয়ে মিন স্কোয়ারড এরর। এটা অলওয়েজ নেগেটিভ। তো এটার এই ভ্যালুটা সবসময় শূন্যের চেয়ে বড় হবে। নন নেগেটিভ, পজিটিভ অর্থাৎ। তো এটা যত শূন্যের কাছাকাছি আনতে পারবো এল এর মানটা, তত মিন স্কোয়ার এরর যত কমায় আনবো অবজেক্টিভ ফাংশনটা
তো আমি অবজেক্টিভের কাছাকাছি আছি, অর্থাৎ আমার ফাংশনের ডেফিনেশনটা তত ভালো হয়েছে, নিউরাল মডেল তত ভালো কাজ করতেছে, বোঝা যাবে। একটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। এখানে তোমার অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হবে না, অ্যাকচুয়াল ভ্যালু আর এস্টিমেটেড ভ্যালু এই দুইটাকে বিয়োগ করে অ্যাবসলিউট ভ্যালু নিবা, পজিটিভ পার্টটা নিবা, সেগুলোকে সাম করবা, সেগুলো অ্যাভারেজ করবা। তো এটা নিলেও ইভেন্চুয়াল আউটকামকে ফোরকাস্ট করা যায়। এটা শূন্যের কাছাকাছি যত রাখা যাবে তত অবজেক্টিভ সার্পাস সার্ভ করবে। ওকে, এখন হচ্ছে গিয়ে অপটিমাইজেশন। টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যে লস লস ফাংশন তো ডিফাইন করলাম। এখন একবার সিস্টেম রান করলাম, সিস্টেম রান করে দেখলাম যে লস তো অনেক, তাহলে লস বেশি, এখন লস কমাবো কিভাবে? লস কমানোর জন্য অপটিমাইজেশন করতে হবে। কাকে অপটিমাইজেশন করতে হবে? ওই যে ওয়েট গুলা যে আছে আমার, প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এক একজনের সাথে চার পাঁচটা করে ওয়েট গুলাকে ডিফাইন করা আছে, এই সবগুলো ওয়েটকে তোমার মিনিমাইজ করতে হবে। তো এখন ওয়েট মিনিমাইজ করার মানে ওয়েটকে সঠিক ভ্যালুতে নিয়ে আসা, এই সঠিক ভ্যালুতে নিয়ে আসা, এটাই হচ্ছে গিয়ে অপটিমাইজেশন। কেমনে ওয়েট এটা করা যায়? আর হচ্ছে গিয়ে র্যান্ডমলি কিছু ভ্যালু ভ্যালিডেট করে দিলাম, আর দেখলাম যে কেমন হয়। এটা ভেরি ব্যাড আইডিয়া, এটা কাজ করার সম্ভাবনা অলমোস্ট 0%। তারপর হচ্ছে গিয়ে র্যান্ডম লোকাল সার্চ। লোকাল সার্চ হচ্ছে গিয়ে আমি একটা ওয়েট নিলাম, প্রথমবার তো ওয়েট র্যান্ডম নিতে হবে। এরপরে আমি একটা পার্টারবেশন দিলাম, মানে ওয়েটের মধ্যে একটা চেঞ্জ করলাম, চেঞ্জ করলে আবার লস ক্যালকুলেট করলাম, লস ক্যালকুলেট করে এরপরে যদি ওয়েট বাড়াইলাম, বাড়িয়ে আমি দেখলাম যে আহ, এবার কি লস বাড়লো না কমলো? যদি বাড়ে তাহলে আমরা পরের বার ওয়েট একটু কমাইলাম। এটা হচ্ছে গিয়ে র্যান্ডম লোকাল সার্চ মেথড। আর এটা হচ্ছে গিয়ে ফলো দ্য গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে গিয়ে আমাকে সবচেয়ে বেস্ট ডিরেকশনে আমার ইয়েকে শিফট করা, যে সিস্টেম সবসময় হয়তো আপডেট হইতে থাকবে, সিস্টেমের মডেল নতুন নতুন ইনপুটও হয়তো কখনো কখনো যোগ হইতে থাকবে। এটা কখনো বাড়ানো লাগতে পারে, কখনো কমানো লাগতে পারে। সো ওয়েট বাড়ানো বা কমানো এটা আমাদেরকে আগে থেকে আমরা কোনো ইয়েতে যাব না, কারণ আমরা সবসময় সেই ডিরেকশনই ফলো করব, যেই ডিরেকশনে গেলে ওয়েটের যে ভেক্টর আছে সেই ভেক্টর যেন স্টিপেস্ট ডিসেন্ট ডিরেকশনে যায়, অর্থাৎ লোয়েস্ট যে স্লোপ আছে, স্লোপের যে লোয়েস্ট ভ্যালু, সেই লোয়েস্ট ভ্যালুর দিকে যেন যাইতে থাকে। তো আমার ধরো দুইটা ওয়েট ইয়া প্যারামিটার আছে, ডাব্লিউ 1 আর ডাব্লিউ 2। ডাব্লিউ 1 এবং ডাব্লিউ 2 অনুযায়ী ইরর, ডাব্লিউ 1 ডাব্লিউ 2 এর উপরে ইররের ভ্যালুটা ডিপেন্ড করে। এই ইরর ভ্যালুটা যেই এই ডাব্লিউ 1 ডাব্লিউ 2 এর উপর যেই প্যারামিটারে ডিপেন্ড করে, সেই প্যারামিটার বা হিসেবটা হচ্ছে গিয়ে এটা। তাহলে আহ, এটার একটা আছে লোকাল মিনিমা, এখানে একটা লোয়েস্ট পসিবল ভ্যালু আছে, কিন্তু সেটা গ্লোবাল না। আরেকটা হচ্ছে গিয়ে গ্লোবাল মিনিমা। গ্লোবাল মিনিমাতে পৌঁছাটা হচ্ছে গিয়ে টার্গেট। এখন কোনো একটা পয়েন্ট যদি ডাব্লিউসি থাকে, ডাব্লিউসি তে থাকার পরে এখানে যেটা ইয়ে করা হবে সেটা হচ্ছে গিয়ে যে ইডাব্লিউর লোয়েস্ট ভ্যালু কত, সেই লোয়েস্ট ভ্যালুটা খুঁজে বের করা। ইডাব্লিউ এর এই জন্য ইডাব্লিউ এর যে ফাংশন, সেই ইডাব্লিউ এর ফাংশনের গ্রেডিয়েন্ট নিতে হবে। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গিয়ে তার স্লোপ নেওয়া, আর এক্স এক্সিস ওয়াই এক্সিস বোথের সাপেক্ষে যদি হয় তাহলে
সেটা গ্রেডিয়েন্ট ভ্যালু। এই গ্রেডিয়েন্ট ভ্যালুটা নিয়ে গ্রেডিয়েন্টটা দেখতে হবে যে এদিকে না এদিকে। যদি সে উপরের দিকে উঠতে চায় তখন তখন দেখতে, এই দিকে যদি পয়েন্টটা মুভ করে তখন যদি তখন দেখ গ্রেডিয়েন্ট বেড়ে যাবে। গ্রেডিয়েন্ট বেড়ে গেলে সেটা অ্যাকসেপ্টেড না। তো যেই ডিরেকশনে গেলে গ্রেডিয়েন্ট কম হবে সেই ডিরেকশনে যেতে হবে, এবং যেতে যেতে W1 এবং W2 এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আপডেট করে করে যাইতে হবে। তাহলে আমরা ইররের লোয়েস্ট ডিরেকশনে যেতে পারবো। এটাই হচ্ছে কি অপটিমাইজেশন প্রসেস। তো এটার সাথে বেসিক্যালি স্লোপ জড়িত। আহ, নাও এদিকে যদি আমরা উঠতে থাকি তাহলে আমরা দেখবো যে ফাংশনের এদিকে যদি উঠতে থাকি তাহলে দেখবো যে স্লোপ বাড়তেছে। এফ এক্স ইজ গ্রেটার দেন, এফ প্রাইম এক্স ইজ গ্রেটার দেন জিরো। সো লোয়েস্টের দিকে যাইতে হইলে আমাকে বিপরীত দিকে মুভ করতে হবে। আহ, যদি সিস্টেমের এই সাইডে থাকি, when x is greater than 0, then we have to move leftward, x এর মান আস্তে আস্তে কমাইতে হবে। আর সিস্টেমের এই সাইডে যদি থাকি, x is greater than 0, x is less than 0, তাহলে এদিকে যদি যেতে থাকি তখন আমরা দেখব যে এই পাশের স্লোপটা হচ্ছে নেগেটিভ। এফ প্রাইম এক্স এই পাশে এইটুকুর জন্য এফ প্রাইম এক্সটা হচ্ছে নেগেটিভ। তাহলে এফ প্রাইম এক্স যখন নেগেটিভ পাবো তখন আমরা এক্স এর মান আস্তে আস্তে বাড়াবো, অর্থাৎ রাইট ওয়ার্ড ডিরেকশনে যাব। তাইলে আমরা এই যে আস্তে আস্তে লোয়েস্ট পয়েন্টের দিকে যেতে থাকবো। তো কোথায় আসি এ, এবং গ্রেডিয়েন্টটা কত বা স্লোপটা কত সেটা মেজার করে ফেললেই বুঝতে পারবো যে কোন দিকে যাইতে হবে। সেই অনুযায়ী ডেল্টা ডাব্লিউ অ্যাড করে করে এবং সর্বোচ্চ স্লোপের মানটা নিয়ে আমরা আস্তে আস্তে যদি মিনিমামের দিকে আগাই, তাহলে গ্রেডিয়েন্ট ডেসেন্ট মেথডে আমরা যখন এফ প্রাইম এক্স সমান সমান 0 পেয়ে যাব তখন আমরা থেমে যাব। তখনই আমার সিস্টেমটা অপটিমাইজ হয়ে যাবে, সেটার জন্য যে ভ্যালুটা সেটার জন্য সিস্টেম অপটিমাইজ হবে। এখন এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট। যদি তোমার একাধিক ভেক্টর হয় তাহলে ইরর ফাংশনটাকে তুমি একাধিক ভেক্টরের সাপেক্ষে প্রত্যেকবার একটা করে স্লোপ বের করবা। স্লোপ দিয়ে যে ফার্স্ট ডেরিভেটিভের যে ভেক্টরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট অফ ইডব্লিউ। আর একটা হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ বের করা। সেকেন্ড ডেরিভেটিভটা তোমার ডিফাইন করে যে তুমি ধনাত্মক মান বা ঋণাত্মক মান কোনটা খুঁজে বের করতে চাচ্ছ সেটা। তো সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে যে W1 এর এই ম্যাট্রিক্সটা যদি দুইটা ভেক্টর হয়, দুইটা দুইটা ওয়েট লাগে আর কি, সেই দুইটা ওয়েটের সাপেক্ষে তোমাকে এটাকে ডিফাইন করতে হবে। যদি এই সেকেন্ড ডেরিভেটিভ যুক্ত এরকম একটা ক্রিয়েট করো, ম্যাট্রিক্স ক্রিয়েট করো, তাহলে সেটা সেই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে কি হেসিয়ান ম্যাট্রিক্স। নাও কয়েকটা অ্যালগোরিদম আছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথডের। তুমি যে প্রত্যেকবার ওয়েট গুলোকে আপডেট করবা, ওয়েট গুলোকে আপডেট করে যে তুমি অপটিমাইজেশনে যাবা, সেক্ষেত্রে তোমাকে স্টেপ ওয়াইজ যাইতে হবে। বারবার ইটারেশন করতে হবে। তো নতুন ওয়েট হবে আগের ওয়েট, আর এটা গ্রেডিয়েন্টটা কোন দিকে, সাথে হচ্ছে গিয়ে একটা প্যারামিটার ডিফাইন করা হয় স্টেপ সাইজ। সেই স্টেপ সাইজকে বলা হয় ইটা। তো প্রত্যেকবার তুমি এই গ্রেডিয়েন্টটা নিবা নতুন পয়েন্টের, সেটাকে ইটা দিয়ে গুণ করবা, তারপর আগের ইয়েটা থেকে এটা বিয়োগ করবা। বিয়োগ করলে তোমার নতুন স্টেপ তুমি পেয়ে যাবে। এটা যখন পজিটিভ থাকবে তখন ডাব্লিউ আস্তে আস্তে কমে কমে তোমাকে একটা এটা যখন ডেল্টা ডাব্লিউ ডেল্টা ই যখন 0 হয়ে যাবে তখন তুমি সর্বনিম্ন ডাব্লিউ তে গিয়ে পৌঁছায় যাবা। আর এই ইটা যেটা নিতে হবে এটা একটু সিলেক্ট করা লাগে, সিস্টেম টু সিস্টেম এটা একটু চেঞ্জ করা লাগে। এইটাকে বলা হয় লার্নিং রেট। গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথডে লার্নিং রেটটাকে বুঝে শুনে সেট করতে হয়। তো
এটা একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড। এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথডের মধ্যে একটা হচ্ছে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে হচ্ছে যে যতগুলা প্যারামিটার আছে এই এন্টায়ার ট্রেনিং সেটের প্যারামিটার ডাব্লিউ গুলাকে অর্থাৎ কস্ট ফাংশনের গ্রেডিয়েন্ট গুলাকে একসাথে ক্যালকুলেট করা। একসাথে ক্যালকুলেট করলে সব কয়টা প্যারামিটার নিবা, সব কয়টা ডাব্লিউ নিবা, সব কয়টা ডাব্লিউ নিয়ে সেই সব কয়টা ডাব্লিউর সাপেক্ষে ট্রেনিং করায় করায় এটাকে তোমার লোয়েস্ট বা অপটিমাইজড ভ্যালুটাতে নিতে হবে। তো এটা তোমাকে গ্লোবাল মিনিমাম যেটা সেটা ইয়ে করবে, এনশিওর করবে। আর এটার সমস্যা হচ্ছে যে পুরো হোল ডাটা সেট নিয়ে কাজ করে এটাকে আপডেট করতে হয়। এবং এটা খুবই স্লো একটা প্রসেস এবং বেশিরভাগ ক্ষেত্রে মেমোরিতে ফিট করানো কঠিন হয়ে যায়। ব্যাচ গ্রেডিয়েন্টের আরেকটা ভালো পদ্ধতি আবিষ্কার হয়েছে, সেটাকে বলে স্টোচাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড। স্টোচাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে যে তুমি ওয়েটগুলোকে আপডেট করবা, তবে কিছুটা র্যান্ডম উপায়ে। ধরো আগের একটা ওয়েট আছে, সেই ওয়েটের সাপেক্ষে ইরোরটাকে ক্যালকুলেট করলা, ক্যালকুলেট করে সেই ইরোরের ভ্যালুটাকে তুমি তোমার যে ডিরেকশন সেই ডিরেকশনে গেলা। অ্যাট দ্য সেম টাইম তুমি ওয়েটের ভ্যালুটাকে সেম রাখবে না, এক্স এবং ওয়াই ভ্যালুটাও কোঅর্ডিনেটটাও তুমি চেঞ্জ করে ফেলবা। চেঞ্জ করে ডেল্টা ই যেই ডিরেকশন ইঙ্গিত করতেছে বা যেই গ্রেডিয়েন্টের কথা বলে দিচ্ছে সেই গ্রেডিয়েন্টটাই আগাও লার্নিং রেট ফিক্স অনুযায়ী, বাট টু এ নিউ ভ্যালু অফ এক্স ওয়াই। এরপরে সেই নিউ ভ্যালু অফ এক্স ওয়াই কিন্তু আস্তে আস্তে তোমার ডিসেন্টেই যাবে, অর্থাৎ নিচের দিকেই যাবে। বাট অ্যানাদার নিউ ভ্যালু সেট অফ এক্স ওয়াই নিয়ে তারপরে সেটার জন্য আবার তুমি আরেক দিকে এই ডিসেন্টের দিকে গেলা, তারপরে এইভাবে গেলা। এভাবে যেতে যেতে আহ, তুমি ইন এ সার্টেন স্টেজ তুমি তোমার অপটিমাইজ পজিশনে পৌঁছায় যাওয়া। এবং এটার একটা সুবিধা হচ্ছে যে প্যারামিটার আপডেটের যে প্রত্যেক ট্রেনিং এ যে প্যারামিটার আপডেট হয়, সেই প্যারামিটার আপডেটে ফাস্টার হয়, এখানে রিডান্ডেন্সি অ্যাভয়েড করা যায়। আহ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু জায়গায় স্লোপ এমন যে সেইখানে স্লোপ ইয়েটা এত কম যে তোমার প্রায় কাছাকাছি ভ্যালুতেই অনেকগুলা ইটারেশন করা লাগতেছে সেইখান থেকে বের হয়ে আসার জন্য। অর্থাৎ উম, তোমার লোকাল মিনিমামে যেন তুমি স্টাক না হয়ে যাও সেই সব পার্টিকুলার কেসের ক্ষেত্রে, বা যেখানে লার্নিং ইয়ের রেট খুব স্লো, সেই সব ক্ষেত্রে বের হয়ে আসার জন্য স্ট্যাটিস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড ইয়ে করে, বেশ উপকার করে। তো এখানে হাই ভ্যারিয়েন্স আছে এবং ফ্রিকোয়েন্ট আপডেট লাগে, সেই ক্ষেত্রে আমরা স্টোচাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড ব্যবহার করব। সিমিলার টাইপেরই একটা ইয়ে হচ্ছে কি মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ট মেথড। এইখানে স্যাম্পল সাইজকে ছোট করে নিয়ে আসি, এই কয়টা স্যাম্পলের ভিতরে গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাই আমরা, এইখান থেকে আপডেট নিতে থাকবো বারবার। আর আমাদের ইয়ের একটা মেথড হচ্ছে যে ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম। এটাও নিউরাল নেটওয়ার্কের একটা ইয়ে। আমরা এতক্ষণ দেখলাম যে ফিড ফরওয়ার্ড অর্থাৎ সামনের দিকে লার্ন করবে। আর কম্পিউটেশনালি যদি আমাদেরকে এফেক্টিভলি সিস্টেমকে ট্রেন আপ করাইতে হয়, তাহলে আমার যে কস্ট ফাংশনটা আছে সেটার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করার সময় আমরা পিছনের ডাটা নিয়ে আসবো। তো এখানে চেইন রুল ফলো করা হয়। চেইন রুল ফলো করে আমার আহ, এই গ্রেডিয়েন্ট গুলা নিচ্ছি আমি। গ্রেডিয়েন্ট গুলা নিয়ে নিয়ে আমি আহ, ধরো দুইটা পাথ আছে, এক্স থেকে ওয়াইতে যাওয়ার দুইটা পার্ট আছে, এই দুইটা পাথে যাওয়ার সময় আমি ডেল্টা জেড বাই ডেল্টা এক্স এই ইরোরের পরিবর্তন বা স্লোপের পরিবর্তনটাকে আমি এইরকম চেইন রুলের মাধ্যমে, ডিফারেন্সিয়েশনের চেইন রুলের মাধ্যমে আমি ডিফাইন করতে পারি। এখন আমার একটা সিস্টেমের টোটাল ইরোর যেটা, সেই টোটাল ইরোরটাকে আমি এইভাবে ডিফাইন করতে পারি যে ইরোর ইজ ইকুয়াল হাফ সামেশন অফ কে ইজ 1 to K এ কে মাইনাস টি কে। এটা হচ্ছে গিয়ে প্রেডিক্টেড আউটপুট আমার কে তম নোডের। ধরো 1তম নোড, এটা 2তম নোড, তো কে এর ভ্যালু হচ্ছে গিয়ে 1।
এটা একটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, প্রেডিক্টেড ভ্যালু থেকে অ্যাকচুয়াল ভ্যালু, এই দুইটা বিয়োগ করে স্কোয়ার করলে আমরা ইররটা পাবো। তো প্রত্যেকটা নোডের জন্য একবার একবার করে ইরর গুলা ক্যালকুলেট করে ইররের এই ভ্যালুটা যদি আমরা নেই তাহলে টোটাল ইরর আমরা পাবো। এখন এই টোটাল ইরর পাওয়ার পরে আমাদেরকে ইন দিস পার্টিকুলার কেস আমার হিডেন লেয়ার আছে একটা। তো আমার দুই রকম ওয়েট দরকার, একটা হচ্ছে গিয়ে ইনপুট থেকে হিডেন লেয়ার পর্যন্ত যে ওয়েট গুলো সেটা হচ্ছে WIJ, আর হিডেন লেয়ার থেকে আউটপুট পর্যন্ত যে ওয়েটটা সেটা হচ্ছে গিয়ে WJK। তো অপটিমাইজেশনের মূল টার্গেট হচ্ছে গিয়ে এই ডেল্টা ডাব্লিউ, অর্থাৎ উম, এর যে অ্যাডজাস্টমেন্ট, ওয়েটের যে অ্যাডজাস্টমেন্ট, সেই ওয়েটের অ্যাডজাস্টমেন্টটা যেন আমার ইরোরের পরিবর্তনের ওয়েটের সাপেক্ষে ইরোরের পরিবর্তনের নেগেটিভ স্লোপের সমানুপাতিক হয়। এটা হচ্ছে গিয়ে টার্গেট। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বাইরের যে লেয়ার সেইটার জন্য আগে একেটাকে ক্যালকুলেট করা হয়। তো আমার একে, একে মানে বুঝতেছো, একে হচ্ছে যে আমার যে আউটপুট, এই প্রেডিক্টেড আউটপুট একে, টিকেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল আউটপুট। তো আমার প্রেডিক্টেড আউটপুটটাই তো এই মুহূর্তে প্রাপ্তি। সেই এটা কার কার ফাংশন, এইটুকু হচ্ছে গিয়ে আমার ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ার পর্যন্ত যাওয়ার জন্য যে এই ফাংশনটা সেটা, আর এইটুকু হচ্ছে গিয়ে এইখান থেকে এই পর্যন্ত আসলো। এই এই নোডে যে ফাংশনটা, সেই ফাংশনটার সাপেক্ষে আমরা হিডেন লেয়ার আর ফাইনাল লেয়ারের আউটপুট পাবো। তো এখন টার্গেট কি? টার্গেট হচ্ছে গিয়ে ইররটাকে, ইররটার সাপেক্ষে ওয়েট গুলার সাপেক্ষে ইররটাকে মিনিমাইজ করা। আর ইররটা এ কে এর ফাংশন, এ কেটা জেড কে এর ফাংশন, জেড কেটা WJ কে এর ফাংশন। সো এই ইররটাকে মিনিমাইজ করতে হইলে আমার এই তিনটা ডিফারেন্সিয়েশন জানতে হবে। এই তিনটা ডিফারেন্সিয়েশনের মধ্যে প্রথম ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়ে ডেল ই বাই ডেল এ কে। ডেল ইটা হচ্ছে গিয়ে ইরর, ইরর ফাংশন এইটা, সেটাকে এ কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যাবে। আর দ্বিতীয় ফাংশনটা হচ্ছে গিয়ে ডেল এ কে বাই জেড কে। ডেল এ কে হচ্ছে গিয়ে FZ কে। তো এটা যে ফাংশনটা আমরা ডিফাইন করছি সেইটার নিতে হবে, ডেরিভেটিভ নিতে হবে। যেমন ধরো যদি এটা সিগময়েড ফাংশন হয় তাহলে 1/1 + e⁻⁻x, এইটার ডেরিভেটিভ নিলে যেটা আসে সেটাই। আচ্ছা, তৃতীয় ভ্যালু কোনটা? তৃতীয় ভ্যালু হচ্ছে ডেল জেড কে ডিভাইডেড বাই WJ কে। সো ডেল জেড কে ডিভাইডেড বাই WJ কে, এটা হচ্ছে গিয়ে সামেশন অফ AJ কে WJ কে এর এটা। তো WJ কে এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করলে আমরা AJ কে পেয়ে যাব। এখন একটা তিনটার অংশ, প্রথমটার আউটপুট এটা, দ্বিতীয়টার আউটপুট এটা, তৃতীয়টার আউটপুট এটা, তাহলে ডেল WJ কে, এটার জন্য আমার আহ, এই তিনটা জিনিস আমাকে জানতে হবে। তো এই তিনটা জিনিস জানলে এই ভ্যালুগুলোকে বসাই আমি ইররের ভ্যালুটা পাবো। আর এই ইররটাই আমার আপডেট কেমন নিব, একটা ডেল্টা ডাব্লিউ কেমন হবে, এ- এ- এই ডিফারেন্সিয়েশনটার সাপেক্ষে আমার ডেল্টা ডাব্লিউটাকে ওইভাবে আমরা সিমিলারলি আপডেট করব। আপডেট করলে কিন্তু আমার নতুন এক্সের ডাব্লিউ আসবে, সেই নতুন এক্সের ডাব্লিউ কিন্তু আমার ইয়ে হবে। তাহলে এইখানে আমি আসলে প্রপাগেট করতেছি একটা একটা সিস্টেমের আউটপুটকে নিয়ে, সেটাকে এররটাকে প্রপাগেট করে আবার লেয়ারের ডাব্লিউ গুলাকে দিয়ে বারবার ব্যাক প্রপাগেশন করতেছি। এই জন্য আহ, এটা হচ্ছে গিয়ে আমার ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম ফর নিউরাল নেটওয়ার্ক। তো
আউটার মোস্ট লেয়ারের জন্য যখন তুমি ইয়ে করলা, ডাব্লিউজেকে গুলাকে আপডেট করলা, এই 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 ডাব্লিউজেকে আপডেটের সাপেক্ষে তুমি আবার ডাব্লিউআইজে কেও আপডেট করতে পারবা। ডাব্লিউআইজে আপডেট করলে সেইখানে তোমার ওই যে আগের লেয়ারে যে ডাব্লিউজেকে গুলা পাইছো সেগুলা দিয়ে, সাথে এফ প্রাইম জে দিয়ে, সাথে এআই দিয়ে, তখন তুমি এই এটাকে আপডেট করলা, প্রথমে এটাকে আপডেট করলা, তারপরে এটাকে আপডেট করলা, আপডেটেড ভ্যালুগুলা দিয়ে হিডেন লেয়ারেরটাকে আপডেট করলা। হিডেন লেয়ারের গুলাকে আপডেট করার পরে তুমি এই ভ্যালুগুলা দিয়ে ফাইনালি তুমি ডেল্টা ই বাই ডেল্টা ডাব্লিউ যে এইটার এরকম একটা ফাংশন পেলাম। এটা যদি তুমি সিগময়েড ফাংশন হয় তাহলে এটা হচ্ছে গিয়ে সিগমা অফ এআই। তাহলে এইটার মান যখন মিনিমাম হবে তখন তোমার এই এই এররটাও মিনিমাম হবে। আর এই এররটা মিনিমাম হইলে তোমার ওয়েটগুলা মিনিমাম হবে, ওয়েটগুলো মিনিমাম হইলে তোমার ফাংশন অপটিমাইজ হবে, এরর ফাংশন অপটিমাইজ হবে। তো এখানে যে ম্যাথমেটিক্স গুলো আছে এগুলা ডিফারেন্সিয়েশন এবং চেইন রুল দিয়ে একটা একটা ধাপে ধাপে করানো হয়েছে। এগুলা হাতে কলমে ক্যালকুলেশন বোঝাটা ইম্পর্টেন্ট। যদি একজন হাতে কলমে ক্যালকুলেশনটা বুঝতে পারে তাইলে কোডিং এর ক্ষেত্রে কিংবা আহ, এগুলা ইয়েতেও করা যায়, সিমুলিংকেও করা যায়। তখন তাকে ফাংশন গুলা, ম্যাথমেটিক্যাল ফাংশন গুলা বসাইলেই সে খুব সহজে ইয়ে করে ফেলতে পারবে, নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করে ফেলতে পারবে। তো আমাদের এই কোর্সের